আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে দই বেগুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই দই বেগুন রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে এটাতে দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি 5টা বেগুন নিয়েছি, যেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি এরকম সাইজের, এবং এটার উপরের ডাটার অংশটা আমি ফেলে দিয়েছি। যে খুব ভালো করে দিয়ে নিয়েছি, এটার উপরে দিয়ে দিয়েছি এখন একটু লবণ, জাস্ট 1/3 টিস্পুন হলুদের পাউডার এবং 1/3 টিস্পুন লাল মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে বেগুনের ভিতরে একটু হলুদ এবং লবণ সেটা লাগিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ লাল মরিচের পাউডার দিয়ে প্রতিটা বেগুনের ভিতর খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে নিয়েছি। এখন একটা ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সকাল তুলতে দুপাশ আমি বেজে নিয়েছি। দেখুন সেটার উপরে এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি। তারপর সেম তেলেই আমি মশলাটা কষে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 5 মিনিট খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে, তারপর এটাতে দিয়ে দিচ্ছি বেগুন, 1 পিস আদা এবং 1 পিস রসুন। তারপর এটাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের পাউডার, ঝালটা আপনাদের পছন্দ মতো, 1/2 টিস্পুন লাল মরিচের পাউডার, কারি পাউডার 1/2 টিস্পুন, জিরা পাউডার 1/2 টিস্পুন এবং ধনিয়া পাউডার 1/2 টিস্পুন। তারপর আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো পানি। দিয়ে আবার ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে মশলাটা ঢেকে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কারণ আমি এটাতে নিয়ে নিয়েছি 1/2 কাপ দই। এটা একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে দই এবং চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে খুব ভালোভাবে ফেটানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পানি, দিয়ে দই এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। প্রথমে মশলা কষানোর জন্য দিয়েছিলাম 100 গ্রাম পানি, এখন দিয়ে দিচ্ছি আরও 200 গ্রামের মতো পানি। দিয়ে আবারও যে মশলার গ্রেভিটা আছে এটা খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি। নিয়ে এটার মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা হওয়ার সাথে সাথে বেগুনটাও খুব ভালোভাবে হয়ে যাবে। তারপর এটাতে দিয়ে দিচ্ছি পাতা 5টা মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিয়ে দিতে পারবেন। আমি কারণ কালারফুল দেখার জন্য লাল মরিচগুলো দিয়ে দিচ্ছি।
আবার ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 10 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে রেখে দিচ্ছি। দই বেগুন যেটা রান্না করেছে প্রায় হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে আসলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে রেখে দিচ্ছি। সেরকম হয়েছে, দই বেগুনের রান্নাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই রেসিপি। দই বেগুনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন ওগুলো একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। দই বেগুনের যে রেসিপিটা বানিয়েছি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। দই দিয়ে বানানো দই বেগুনের রেসিপিটা একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই রেসিপি। আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে বেগুন দিয়ে বানানো আরও অনেক রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।